ঘটনাটি মক্কার এক শায়েখের। একবার তিনি একটি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে তিনি ইস্তিগফারের উপর একটি লেকচার দেন। লেকচার শেষ হওয়ার পর সেখানে একজন লোক ভিড় ঠেলে তার কাছে আসে। তিনি শায়েখকে ডেকে বলেন, আমি আপনাকে কিছু বলতে চাই। শায়েখ যখন তাকে দেখলেন, তাকে দেখেই তার জন্যে তার অন্তর প্রশান্ত হয়ে গেল, যদিও তিনি তাকে আগে কখনো দেখেননি অথবা চিনতেনও না। তারপর সেই লোকটি বলল, আমি যা বলবো তা আপনি সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আমি এটা নাম বা খ্যাতির জন্য করছি না। তারপর সেই লোকটি বলল, আমি প্রতিদিন অসংখ্যবার ইস্তিগফার করি, আলহামদুলিল্লাহ, এবং এর আশ্চর্য ফলাফলও পেয়েছি। তখন শায়েখ অবাক হয়ে গেলেন এবং অশ্রুসিক্ত চোখে তাকে বললেন, হে আমার ভাই, তুমি তো জিকির দিয়ে তোমার অন্তরকে সিক্ত করে রেখেছ, তুমি এর কি বিনিময় পেয়েছ? তখন সেই লোক বললেন, আমাকে কখনো দোয়া কবুলের জন্য হাত ওঠাতে হয় না, তার আগেই আমার চাওয়া পূরণ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটাই হচ্ছে ইস্তেগফারের পাওয়ার। ইস্তেগফার এমন এক আমল, আমি তো বারবার প্রত্যেকটা ভিডিওতে কম বেশি বলি ইস্তেগফার সম্পর্কে। ইস্তেগফার দ্বারা যদি আপনি আপনার জীবনকে সাজিয়ে তুলতে পারেন, ইস্তেগফারকে যদি আপনি আপনার জীবনে আবশ্যকীয় বানিয়ে ফেলতে পারেন, ইস্তেগফারের সঙ্গে যদি আঠার মতো লেগে থাকতে পারেন, তাহলে আপনার সারা জীবনকে পরিবর্তন করে দেবে। আমি সবসময় আপনাদেরকে বলি যে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইস্তেগফার করবেন। এটা আবার অনেকেই ভুল বুঝেছেন যে উঠতে বসতে চলতে ফিরতে করলে তো মনোযোগ থাকবে না। আসলে বাংলা একটা কথা আছে যে আমরা কথাগুলো এইভাবেই বলি, যখন কোনো জিনিসকে বেশি বোঝাই তখন এভাবেই বলি। তার মানে এটা নয় যে আপনি ওয়াশরুম যাচ্ছেন তখনও ইস্তেগফার করবেন, তার মানে এটা নয় যে আপনি স্নান করছেন তখনও ইস্তেগফার করবেন। আসলে বোঝাতে চেয়েছি সবসময় মানে একটু বেশি করে পড়ার চেষ্টা করবেন। যখন আপনার মুখটা ফ্রি থাকবে, ব্রেনটা ফ্রেশ থাকবে, একটু কাজ করছেন, কাজের ফাঁকে যখন আপনি একটু রেস্ট নিচ্ছেন, তখন হয়তো ২-৪ বার ইস্তেগফার করে দিলেন। এটাই আমি বুঝিয়েছিলাম। আর যদি আপনি একদমই সময় না পান, সারাদিন ব্যস্ত থাকেন, তাহলে দিন শেষে যখন আপনি সময় পাবেন হয়তোবা ঘুমানোর আগে, তখন আধা ঘন্টা ১ ঘন্টা একটু বেশি করে ইস্তেগফার করে নেবেন, সেটাই আপনার জন্য যথেষ্ট হবে। ইস্তেগফার আপনার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই ইস্তেগফারকে নরমাল আমল হিসাবে দেখবেন না। ইস্তেগফার হচ্ছে সব আমলের মাস্টার মাইন্ড। তাই ইস্তেগফারকে অবশ্যই গুরুত্ব দিবেন, ইস্তেগফারকে অবশ্যই আবশ্যকীয় বানিয়ে ফেলবেন। দেখবেন আপনার জীবনটা কীভাবে সুসজ্জিত হয়ে ওঠে।